হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে, তাও আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। এত শীত, যে শীতে না সত্যি কম্বলের ভেতর থেকে একদম বেরোতে ইচ্ছে করছে না। কি করব বলো, সারা দিন শুধু জল ঘেটেছি, বাসন মাজা, ঘর পোছা, রান্না করা, কাপড় কাচা, এইসব করে টরে উঠে কোনো রকমে খেয়েছি আজকে। তার মধ্যে আবার রান্না করেছি নিরামিষে, আর বলো না। এমনিতেই নিরামিষ খেয়ে মানুষের শরীর এমনিতেই ঠান্ডা হয়ে থাকে, আর তার মধ্যে তো শীতকাল। শীতকালে তো কি বলবো, শীতকালে তো যদি নিরামিষই খাওয়া যায়, শীতে তো ঠান্ডা লাগেই, আবার নিরামিষই খাওয়ার পর সেই ঠান্ডা তো আছেই। কি বলবো, দুটো মিক্সিং হয়ে গিয়ে না পুরো এত শীত করছে যে আমার ইচ্ছাই করছে না যে আমি কম্বলের তলা থেকে আমি বেরোই। তো যাই হোক, আমি একটুখানি হেলান দিয়ে বসি এখানে। হেলান দিয়ে বসে তোমাদের সাথে একটু গল্প করে নিই। ওরে বাবা রে, কি শীত কি শীত! আর তার মধ্যে আজকে না, যেন তো শ্যাম্পু দিয়ে স্নান করেছি। বেশ ভালো রকম ভাবে শ্যাম্পু লাগিয়েছি, অনেকক্ষণ ধরে শ্যাম্পু লাগিয়েছি। শ্যাম্পু মেখে যা স্নান করেছি, আর তার মধ্যে তো সাবানটাও বাদ যায়নি। কারণ সামনেই সংক্রান্তি, সংক্রান্তির দিন তো আমি সাবান শ্যাম্পু কোনোটাই ইউজ করবো না বাবা। এমনিতেই শীত পড়ছে, যা সংক্রান্তির দিন তো এমনিতে মনে হয় প্রতি বছরই সংক্রান্তিতে কুয়াশাও যেমন পড়ে, আর শীতও প্রচুর পরিমাণে পড়ে। স্নান করা ইয়ে হয়ে যায়, জল ছুলে ছ্যাঁক ছ্যাঁক করে, মনে হয় যেন বরফ জলে স্নান করছি। তো তার জন্য আমি কি হয়েছি, ভয়ের চোটে আজকেই সাবান শ্যাম্পু দুটোই লাগিয়ে একদম স্নান করে নিচ্ছি। আর তার মধ্যে দেখো চুলটা পুরো ভিজা এখান থেকে। চুলটা যে শুকাবো সেটাও আমার ইচ্ছা হয়নি, যে কোনো রকমের স্নান টান করে খেয়ে দিয়ে আমি কম্বলের ভেতর যে ঢুকেছি, সন্ধে হয়ে গেছে, তারপর যে উঠে যে সন্ধ্যা দেবো সেটাও আমি করতে পারছি না। তো যাই হোক, এদিকে আমার তো কথা আমি বলেই যাচ্ছি, তোমাদের তো ওই কথাটা বলাই হয়নি, যে তোমরা যারা নতুন দেখবে তারা অতি অবশ্যই আমাকে ফলো করে দিও। ফলো বলছি, সরি, আমারই ভুল। যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অতি অবশ্যই টিপবে, না হলে কিন্তু আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছাবে না, ঠিক আছে? আর পারলে আমার এই যে ভিডিওগুলো তোমরা দেখো, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, ঠিক আছে? আর কিরকম কী কী টাইপের তোমরা ভিডিও দেখতে চাও অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমাকে। জানালে ভালো হয়, তাহলে সেরকম রিকোয়েস্টিং সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো। আর না জানালে কি বলতো, আমার মাথায় কি অত থাকে বলো, যে আমি এই ড্রেস পরে ওরকমভাবে সেরকমভাবে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবো। তো যাই হোক, হয় না গো, হয়ে ওঠে না। তো তোমরা অতি অবশ্যই আমাকে সাজেশন দিতে থেকো আর বলতে থেকো। ওফ, কি বলবো, আমার না ঠান্ডায় মাথাটাও ধরে নিয়েছে। চুলটাও শুকায়নি, মাথাটাও ধরে নিয়েছে, আর তার মধ্যে শীতের জলে তোমরাই বলো, শীতে যে স্নান করলে না গা হাত পা প্রচুর ব্যথা করে গো। যেরকম আমার করছে আজকে, ভীষণ গা হাত পা ব্যথা করছে। উফ, যদি কেউ যদি একটু ইয়ে হতো, ভাবছি একটু ওষুধপত্র খেয়ে ইয়ে করবো। তো যাই হোক, আমি এখনো পর্যন্ত বডি অয়েল লাগানোর ছিল, কিন্তু বডি অয়েলটা আমি লাগাইনি। এই উঠবো, উঠে একটু সন্ধ্যাটা দেবো, দিয়ে তারপরে মাথায় তেল দেবো, একটু বডি অয়েলটাও লাগাবো। কারণ শীতের শীতের দিনে বডি অয়েল না লাগালে না স্কিনটা কেমন রাফ হয়ে থাকে, আর কেমন দাগ দাগ হয়ে থাকে। দেখো এখনো দাগ দাগ টাইপের হয়ে যাচ্ছে, সাদাটে সাদাটে টাইপের, কেমন বিচ্ছিরি বাবা। এই শীতকালটা যে কবে যাবে, আর কবে আমার বিছানাপাতি যে খালি হবে, যে আমি কি বলবো। তো যাই হোক, আমি অনেক ভাট বকে যাচ্ছি সন্ধ্যাবেলায়, ভর সন্ধ্যাবেলায়। তো আজকের ব্লগিংটা আমি এখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো, আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো, আর এগিয়ে নিয়ে যেও, ঠিক আছে? বাই।